জিন ছাড়ানোর সময়ে দুষ্ট খবি শয়তান জিনগুলো আমিলের সাথে কোন কোন ধরনের চালাকিগুলো করে থাকে সেগুলো আজ আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি যদি এই জিন ছাড়ানোর লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, জুড়ে রয়েছেন, রুহানি তদবির চিকিৎসার কাজগুলো করছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। কেননা ওই সমস্ত জিনগুলো আমিলকে ধোঁকা দিয়ে পার হয়ে চলে যায়, আমিলটা ফেলিওর হয়ে যায়। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি আর ফেলিওর হবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই মনুষ্য জাতিটাই হচ্ছে আশরাফুল মখলুক, সৃষ্টির সেরা জীব। এই মানুষ কিন্তু বড় বড় হাতিকে, বাঘ, ভাল্লুক, এমনকি বনের সিংহকে পর্যন্ত বশে নিয়ে চলে আসে, কাবুতে নিয়ে চলে আসে। আর এই মানুষের সামনে ওই শয়তান জিনগুলো এদেরও বুদ্ধি কিন্তু ফেলিওর হয়ে যায়। কি কি চালাকিগুলো অবলম্বন করে থাকে চলুন এখন একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ভিডিওটি হতে আপনি জিন ছাড়ানোর কতগুলো আইডিয়া পেয়ে যাবেন, যেগুলো আপনি প্রয়োগ করে নিজেও ফলপ্রসূ হবেন এবং অপরজনকেও আপনি সেগুলো শিখিয়ে দিতে পারবেন। তারাও আর কি ওই সমস্ত শয়তান জিনেদের ফাঁদে আর পা দেবে না। চলুন সেই সমস্ত শয়তান জিনগুলোর ফাঁদগুলো কি কি, তারা কি কি ফাঁদ পেতে আমিলকে ফাঁকি দিয়ে বের হয়ে চলে যায়, এখন আপনাদেরকে সেগুলো বলে দিচ্ছি। নাম্বার 1, দেখবেন জিন ছাড়ানোর সময়ে আমিল মশাই যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে পাঠ করে ওই রোগীটাকে শোনায়, তখন ওই জিনগ্রস্ত রোগীটা একদম হা 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 করে হাসতে আরম্ভ করে। ওই সময় আপনি ঘাবড়ে যাবেন না, আপনি ভাববেন না যে আপনার দোয়াতে, আপনার কালামে, আপনার তেলাওয়াতে কোনো কাজ হচ্ছে না। জিনটা এটাই আপনাকে বোঝাতে চাইছে হা হা করে হেসে। আপনি যেন ভাবতে শুরু করে দেন যে আপনি যে দোয়া কালামগুলো, কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করছেন, এতে ওই জিনটার কোনো আসর পড়ছে না, তাকে কোনো আসর করছে না, তার কোনো কষ্ট হচ্ছে না। সে এইটা আপনাকে ওই হা হা করে হাসি দিয়ে বোঝাতে চাইছে। খবরদার, যত হাসবে তত আপনি কোরআনের তেলাওয়াতটি চালিয়ে যাবেন, দেখবেন ওই জিনটা ওখানে ফেলিওর হয়ে যাবে, রোগীটাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে। নাম্বার 2, জিন ছাড়ানোর সময় দেখবেন জিনগ্রস্ত রোগীগুলো অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে। হঠাৎ করে যদি ওই রোগীটার চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়, নর্মাল অবস্থায় চলে আসে, তখন কিন্তু আপনি তার ফাঁদে পা দিতে যাবেন না। সে আপনাকে বোঝাতে চাইছে যে রোগীটার শরীর থেকে আমি বের হয়ে চলে গেছি। আপনিও ভেবে নেবেন যে জিনটা রোগীর শরীর থেকে বের হয়ে চলে গেল। এমন এই শয়তানি ফাঁদে, ওই দুষ্ট শয়তানটির ফাঁদে আপনি পা দেবেন না। তখন একটা পরীক্ষা আপনাকে চালাইতে হবে। একটা পায়ের চপ্পল ওই রোগীটাকে আপনি দেখাবেন, রোগীটাকে জিজ্ঞাসা করবেন এটা কি, রোগী অবশ্যই বলবে এটা পায়ের চপ্পল। এখন চপ্পল সবচাইতে ঘৃণিত জিনিস, নোংরা আবর্জনা লেগে থাকে। ওই রোগীটাকে আপনি বলবেন যে এই চপ্পলটিকে কামড়ে ধরো। রোগীটা যদি ওই চপ্পলটিকে কামড়ে ধরতে চায়, ওকে মুখটা লাগাতে দেবেন না চপ্পলে, কারণ নোংরা আবর্জনা লেগে থাকে। যদি ও কামড়ে ধরতে যায়, তখন আপনি তাকে শায়েস্তা আরম্ভ করে দেবেন, তাকে শাস্তি দিতে আরম্ভ করে দেবেন। ওই জিনটাকে, ওই জিনটা শান্ত হয়ে গিয়ে আমিল মশাইকে বোঝাতে চাইছে যে আমি চলে গেছি, আর বেকার তেলাওয়াত তদবির চিকিৎসা করে লাভ নেই। তখন আপনি এই পরীক্ষাটি চালিয়ে আপনি তাকে ফেলিওর করে দিন, পরাস্ত করে দিন। নাম্বার 3, আবার দেখবেন জিন ছাড়ানোর সময় কোরআনের তেলাওয়াত যখন আমিল মশাই করতে থাকে, তখন আবার কখনো কখনো দেখবেন রোগীটার প্রচণ্ড পরিমাণে কষ্ট বেড়ে যাচ্ছে, দারুণ কষ্ট হচ্ছে, নির্দারুণ কষ্ট হচ্ছে। ওই সময় আপনি তেলাওয়াত খবরদার বন্ধ করবেন না, কারণ ওই দুষ্ট শয়তান জিনটা আমিল মশাইকে বোঝাতে চাইছে তুই যদি এত কোরআনের তেলাওয়াত করিস তাহলে রোগীটার কষ্ট আরও কিন্তু বেড়ে যাবে। না, ওই জিনটার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, তাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। রোগীটার কষ্ট হচ্ছে না, আপনি কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে চালিয়ে যাবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআনটি মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগ মুক্তি এবং রহমত স্বরূপ, প্রক্ষান্তরে জালেম এবং অবিশ্বাসীদের জন্য এটি গজব এবং আযাব স্বরূপ।
ওই রোগীটা মানে মুমিন মুসলমান হওয়ার কারণে সে স্বস্তি লাভ করবে, সে শান্তি পাবে, আল্লাহ তরফ থেকে তার উপরে রহমত নেমে আসবে। আর ওর ভিতরে যে জিনটা ঢুকে রয়েছে সে তখন চিৎকার চেঁচামেচি মানে শুরু করে দিবে। নাম্বার 4, জিন ছাড়ানোর সময় আবার দেখবেন রোগীর উপরে ভর করে থাকা ওই জিনটি আমিলের দিকে একদম মোটা মোটা চোখ বার করে তাকাচ্ছে, তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। ওই সময় খবরদার ওর চোখ দেখে আপনি ভয় করবেন না। আপনি যদি ভয় করে যান তাহলে বাস আপনার খেল খতম, আপনি ওই জিনটিকে আর পরাস্ত করতে পারবেন না। এমনিতেই জিন ছাড়ানোর জন্য গোর্দাটা অনেকটাই হাওয়া চায়, আপনার সাহসটা অনেকটাই হাওয়া চায়, তবে আপনি এই ধরনের জিনের চিকিৎসাগুলো করতে পারবেন। মোট কথা হচ্ছে জিনের ওই মোটা মোটা চোখ দেখে আপনি কখনো ভয় করবেন না। বন্ধুরা, এই ছিল আজকের 4টি ট্রিক্স। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।